হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে। আজকে দেখাতে চলেছি কিভাবে আমরা বাসে করে কক্সবাজার যাচ্ছি। একটি নতুন এক্সপেরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে, আমি আর আমার ওয়াইফ। যদিও এবার আমাদের দ্বিতীয়বার ট্রাভেলস হচ্ছে। এর আগে একবার ট্রেনে করে আমরা কক্সবাজার গিয়েছিলাম, আর এবার যেতে যাচ্ছি বাসে করে, তাও আবার স্লিপার কোচ। তো আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের বাস কাউন্টার। আমরা যেই বাসে করে যাচ্ছি কক্সবাজার সেটা ছিল দোয়েল এক্সপ্রেস। তো যাওয়ার 1 মাস আগেই আমরা টিকিট কনফার্ম করে ফেলেছিলাম, যার কারণে টিকিট নিয়ে কোনো ভোগান্তির শিকার হইতে হয়নি আমাদের। তো নতুন একটি এক্সপেরিয়েন্স শেয়ার করতে চলেছি আজকে, দেখতে থাকুন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো এই ছিল আমাদের দোয়েল এক্সপ্রেস গাড়িটি, সম্পূর্ণ স্লিপার কোচ। তো এখন আমরা দোয়েল এক্সপ্রেসের ভিতরে পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডের দিকে ডাবল সিটের বেড এবং ডান সাইডের দিকে সিঙ্গেল সিটের বেড। তো যেগুলা ডাবল সিটের বেড, অবশ্যই দুজন কমফোর্টেবলভাবে আপনারা জার্নি করতে পারবেন। যদিও আমার একটু হাইটটা বেশি, তারপরও আমি মোটামুটি কমফোর্টেবলভাবেই আমি কক্সবাজার পৌঁছাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো এটাই হলো আমাদের সেই স্লিপার কোচ। নতুন একটি অভিজ্ঞতা নিতে চলেছি আজকে। তো যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যেই অলরেডি বাসে উঠে পড়ব। দেন তারপরে আমরা রেস্ট করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি আমরা উঠে পড়েছি স্লিপার কোচে। আমার ওয়াইফ ভিডিও কলে তার বোনের সঙ্গে কথা বলতেছে, কারণ তার বোন স্লিপার কোচ কেমন হয় দেখতে চাচ্ছিল। তো সে ভিডিও কল দিয়ে তার বোনের সঙ্গে কথা বলছে এবং আমি ভিডিও করছি, সে আমার দিকে ক্যামেরা দিয়ে সেটাও তার বোনকে দেখাচ্ছে। তো তার আনন্দ, তার খুশি দেখে আসলে আমি নিজেই অনেক খুশি হচ্ছিলাম, কারণ সে অনেক খুশি ছিল এই মুহূর্তটাতে, যে ফার্স্ট টাইম এখন আমরা স্লিপার কোচে করে কক্সবাজার যাচ্ছি, একটি নতুন একটি এক্সপেরিয়েন্স। সে অলরেডি তার বোনকে বিদায় দিয়ে দিল, কারণ সেও অনেক কথা বলবে, সেও একটু ভিডিও করবে, যার কারণে সে তার বোনকে টাটা বাই বাই দিয়ে দিয়েছে। এখন সে মোবাইল ধরবে, আমি স্লিপার কোর্সে উঠবো। তো তার ইচ্ছে ছিল একটু আমার ভিডিও করার, তাই সে আমার ভিডিও করছে। যদিও আমি ভিডিও কম করি, আমি কম সময় ভিডিওর সামনে আসি, কারণ আমি দেখতে ভালো না, এটা আপনারা জানেন। তারপরেও তার ইচ্ছা আমার ভিডিও করবে। ওকে ফাইন, সে আমার ভিডিও করছে। অলরেডি আমি স্লিপার কোর্সে উঠে পড়েছি অবশেষে। কিছুক্ষণের মধ্যে আমাদের স্লিপার কোচটি ছেড়ে দিবে। সে মোবাইলটা চারিদিকে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছে আসলে ভিতরের পরিবেশটা কেমন হয় বা কেমন ছিল। আমরা দেখতে দেখতে কুমিল্লাতে পৌঁছে গিয়েছি, হোটেল নূরমহল। তো এখানেই বাস এসে 20 মিনিটের জন্য রেস্ট দিয়েছিল আমাদের, ফ্রেশ হওয়ার জন্য এবং নাস্তা করার জন্য। তো আসলে ভিতরে এখানকার নাস্তার যে পরিমাণ, প্রাইস আর বেশিরভাগ আইটেমই হচ্ছে মিষ্টি আইটেম, আর জার্নি পথে আসলে মিষ্টি আইটেম খুব একটা শ্যুট করে না, যার কারণে আমরা এখানে থেকে কোনো কিছুই খেতে পারিনি। তাকে অবশ্য বারবার বলছিলাম যে কিছু একটা খাইতে, কিন্তু সে খায়নি, কারণ তারও মিষ্টি আইটেম জার্নি পথে ভালো লাগে না। দ্যাটস আমরা এখানে একটু ঘোরাঘুরি করছি, একটু হাঁটাহাঁটি করছি, একটু তাকে ভিডিও করছি এবং আশেপাশে পরিবেশটা বোঝার চেষ্টা করছি।
আসলে জায়গাটা কেমন। তবে জায়গাটা ছিল অনেক নিরিবিলি, কারণ তখন রাত প্রায় 2টার কাছাকাছি, 2টা বা 2:30 আই থিঙ্ক এমনটাই হবে। যাই হোক, তো দুজন একটু হাঁটাহাঁটি করলাম, একটু ঘোরাঘুরি করলাম। এখানে বেশ কিছু দোকানপাট ছিল, তো অনেক দোকানে গিয়ে আমরা কথা বললাম এখানে কুমিল্লার রসমালাই পাওয়া যাবে কি না, অরিজিনাল হবে কি না। তো তারা বললো যে না, এখানে কোনো অরিজিনাল রসমালাই পাওয়া যাবে না, এখানে সবই হচ্ছে কপি। যার ফলে রসমালাইটাও খাওয়া হয়নি। অবশেষে কী করলাম, দুজনা ও বাসা থেকে রান্না করে নিয়ে আসছিল, সেই রান্না করা তেহেরি দুজনা বাসার মধ্যে বসে বসে খাচ্ছিলাম। তো এটা দিয়ে আমাদের রাতের ক্ষুধা নিবারণ করেছিলাম। আর বাকিটা তো কক্সবাজারে গিয়ে আমরা নাস্তা করতেই পারবো। সো আমরা আর বাইরে খাওয়া দাওয়া করিনি, আমরা যেটা রান্না করে নিয়ে আসছিলো সেটা দিয়ে আমরা রাতের খাবার শেষ করে ফেলেছিলাম। সে কিন্তু মোটামুটি বিরিয়ানি রান্না করতে পারে অনেক ভালো। তো আমি তাকে বলছিলাম যে বিরিয়ানি রান্না করে নিও, আমাদের যাত্রাপথে অনেক কাজে লাগবে, ভালো লাগবে। কারণ বাইরের খাবার খাইলে হয়তো প্রবলেম হতে পারে, কারণ রাত করে আসলে বাইরের খাবার খুব একটা শ্যুট করে না। তো এখানে 20 মিনিটের রেস্ট ছিল, তারপরে বাসটি আবার ছেড়ে দেয়। তারপরে একটু ঘুম দিয়েছিলাম দুইজনই। ঘুম থেকে ওঠার পরে দেখে আমরা কলাতলি ডলফিন মোড়ে পৌঁছে গিয়েছি। অলরেডি আমরা কিন্তু বাস থেকে নেমে গিয়েছি দুইজন। এটা হচ্ছে ডলফিন মোড়। তো এখানে অনেক সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার, রিক্সা, তারা কিন্তু একটি সিন্ডিকেট, কারণ তারা আপনাকে চাইবে আপনাদের নিজস্ব হোটেলে নিয়ে গিয়ে আপনাদেরকে তুলতে। কারণ তারা যদি আপনাদেরকে একবার হোটেল পর্যন্ত নিয়ে যেতে পারে, তাহলে তারা ওখান থেকে বেশ কিছু টাকা কমিশন খেতে পারবে। আর যদি আপনারা তাদের কথা অনুযায়ী হোটেলে ওঠেন, হোটেলওয়ালা আপনাকে জিজ্ঞাসাও করবে না, হোটেলের রেট বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। কারণ যেটা বাড়বে সেটা তাদেরকে দিতে হবে। এটা হচ্ছে কক্সবাজার হোটেলের নিয়ম। তো যার কারণে আমরা নিজেরাই হোটেল খুঁজবো, তাই আমরা কোনো সিন্ডিকেটের পাল্লায় পড়িনি। দুজন একসাথে করে ডিরেক্ট চলে গেছি সুগন্ধা পয়েন্ট। তারপর ওইখান থেকে নিজেরা নিজেদের মতো করে দরদাম করে কথা বলে হোটেল ম্যানেজ করছি। যদিও একটু ভোগান্তি হয়েছিল, কারণ প্রচুর পরিমাণ রোদ ছিল রাস্তায়। তারপরেও খুঁজে খুঁজে তারপরে আমরা একটি হোটেল নিয়েছিলাম, হোটেলটা বেশ ভালো ছিল। তো এখন অলরেডি কিন্তু আমরা রওনা দিয়েছি সুগন্ধা পয়েন্টের দিকে। আমরা সেখান থেকেই শুরু করব হোটেল দেখা। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।